শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন? কর্মশালা ফুলবাড়িতে। শিক্ষা প্রতিষ্ঠান তো আপনি একটি খুলে বসলেন, কিন্তু কিভাবে সফল হবেন? আপনার প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে আসা শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার যেমন তৈরি করবে, তেমনি প্রকৃত মানুষ হচ্ছে কিনা সেটাও তো আপনাকে দেখতে হবে। আপনার প্রতিষ্ঠানের শিক্ষক বা শিক্ষিকা সঠিকভাবে শিক্ষা দান করছে কিনা সেদিকেও আপনাকে নজর দিতে হবে। আপনার খেয়াল রাখতে হবে আপনার শিক্ষার্থীরা কোন শিক্ষক বা শিক্ষিকাকে বেশি পছন্দ করছে, কেন করছে, কার পড়ানোর কৌশল কেমন, স্কুলে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা পরিবেশ বান্ধব অবস্থা রয়েছে কিনা, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মীরা অভিভাবকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুমধুর ব্যবহার করছে কিনা প্রভৃতি বিভিন্ন দিকে নজর দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে। রবিবার শিলিগুড়ি ফুলবাড়ির পিএইচই রোডে অবস্থিত পলিসি টাইমসের কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব প্রসঙ্গ উঠে এলো। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সেই কর্মশালা অনুষ্ঠিত হয়। পলিসি টাইমসের বিশিষ্ট সাংবাদিক তথা অর্থনৈতিক বিশেষজ্ঞ আকরাম হক সেই অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরলীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন শামসুল আলম, শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষক পুষ্পজিৎ সরকার সহ আরও অনেকে। মুরলীগঞ্জ হাই স্কুল কিভাবে মডেল স্কুলের রূপ নিল, সফলতার চাবিকাঠি কি, তা সেই কর্মশালায় সুন্দরভাবে মেলে ধরেন শামসুল আলম। আকরাম হক বলেন, এখন কিন্তু এআই যুগ শুরু হয়ে গিয়েছে, সামনে কিন্তু এআই আরও ছড়িয়ে পড়বে বিভিন্ন স্তরে। এআই এমনভাবে তৈরি হচ্ছে যে বহু শিক্ষা প্রতিষ্ঠানে এত শিক্ষকের দরকার পড়বে না, 10 জনের ক্লাস একাই নিয়ে নেবে এআই, ফলে ফাঁকিবাজির প্রশ্ন উঠবে না। আবার এত চিকিৎসকেরও দরকার হবে না, বিভিন্ন রোগ নির্ণয় এবং অপারেশনের কাজ করবে এআই। তাই এখন থেকেই আমাদের সেই যুগোপযোগী এবং মেধার বিকাশ সেভাবে ঘটাতে হবে। মনে রাখতে হবে এআই কিন্তু যন্ত্র, তার মধ্যে নতুন নতুন ইনোভেটিভ বা উদ্ভাবনী ক্ষমতা থাকবে না। When the moment you are complacent that you know everything, it will grow into arrogance or anger and superiority. So these qualities are dangerous. The moment you are arrogant, you are out of the human race. মানে human race এ আমরা যাচ্ছি, আমরা তো মানুষ, we are human. So as a human, what are the qualities supposed to be for human? A human's quality is supposed to be build a civilized society, right? Does anger help build a civilized society? It never. Does arrogance help develop a civilized society? Or meaningless if it is not helping us to take the action. So pratham halfe, what are the knowledge you have gained which has grown into wisdom, and what actions are you going to take when you go out of it? When you go out of here, what is the action you are going to take? তাহলে knowledge আমরা শিখলাম যে we need to continuously learn, আমরা সব সময় শিখতে হবে, right? What are we going to do now? আমরা কি করব তাহলে এখান থেকে বেরোনোর পরে? So we will make a road map যে আমি যেন কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করি, এখানে একত্রিত হয়েছি। Our first mission is quality education. We all want to achieve quality education. We all want to be rich in life. কেউ কি এমন আছে যে আমরা বড়লোক হতে চাই না? But can we all or do we all become rich? We don't. Right? In real life, even a labor wants to be a rich person. Right? A millionaire, billionaire, যত লোক আছে সবাই রিচ হতে চায়, but not everyone can be rich. So এটা একটা ছোট স্টোরি দিয়ে শুরু করি, who becomes rich and who does not or cannot. We will learn those principles. তো একটা অনেক হয়তো শুনে থাকবেন, বাট আমি রিপিট করছি যে একটা mindset. So mindset is one. We feed 100 years our population of our population. মানে 100 বছর আমাদের লোকেরা যদি বাড়িতে বসে খায়, সেরকম ওয়েলথ বাংলার এই মাটিতে ছিল। Why? Because 500 years before, the economies used to function based on agriculture. They were agriculture based economies. এবং agriculture based economy তে ভারত এবং চায়না were the leader.
So the whole of Europe and America, যেটা আমরা আমেরিকা তো was a dark land, a barren land. ওখানে Indians রাই থাকতো. Those people in Europe, America, Middle East, they used to survive on our spices and agricultural produces, and we were the largest economy. Even when we talk about India during the Mughal era, even ancient India, we were the second largest economy, definitely after China. China had always been the largest civilization. So if you see, 500 years before, China and India were the largest civilization. 500 years later, India and China will be the largest civilizations on earth. Now, why are we not now? China has already become a civilized society. Kintu amra noi keno? Is because the biggest resource of any nation is its people. Its people. People. I mean, imagination. People. Human being is the most important asset of any nation. If these resources are properly trained, they can do miracle for their land. But if they are not properly trained, then they become liable. So China has educated and skilled its resources and became the leading civilization today. So China is so rich today, America is afraid. And America আজকে তার জন্য ট্যারিফ ওয়ার শুরু করতে হচ্ছে so that it can stop China because it cannot go on military war. So how ইন্ডিয়ানরা যদি ঠিকমতো ভাত খায় দুবার আর ঠিকমতো কাপড় পরে আর যত ফেস্টিভ্যাল এনজয় করে, বেসিক কনজাম্পশন করলে একটা দেশের গ্রোথ 6% হয়, 5 to 6%. And now inflation যদি অ্যাডজাস্ট করেন আপনি, that growth comes down to 3%. 3% is not a growth to be proud of. We need double-digit growth, 10% growth. When an economy can grow at 10%, then only we become a growth-oriented or progressive or developed nation. When we go, China, Japan, Korea, এই দেশগুলো 10% এর বেশি রেটে কন্টিনিউ 40 বছর গ্রো করেছে, and that is how they have moved out of from a poor country to a rich country. We need double-digit 10% growth for next at least 30 to 40 years. Then only we can claim that we are or we can become a progressive and developed nation. So the first step to be a progressive and developed nation is we need to develop great institutions to provide future-ready, globally competitive education. So what is our goal? We need to first develop great institutions. I will come what is greatness and what is great and why great is the ultimate destination. So what do we need to do, whether they are secondary institutions or higher institutions, higher education institutions. That institution has to be great, and what should be the features of that? Future ready education. It has to be future ready. আমাদের ইনস্টিটিউশনে যে বাচ্চারা আজকে পড়ছে, they will go for job 20 years down the line or 15 years down the line. Are we giving them the right direction of education so that they are eligible and employable 15 years down the line? We need to first ask ourselves. So is it some facts and data যে কোন বছরে ভারত স্বাধীনতা পেয়েছিল আর কোন বছরে কত কি হয়েছিল, does or will that qualify enough to make your child future ready? Definitely not. Some data, some facts, some information ওকে কিন্তু future ready বানাবে না. So we need to learn. করবে আপনি আবার পাথ চেঞ্জ করে দিলেন। ধরুন আমি একটা কথা বলি, আমাদের গ্রুপ ডি এবং খুবই কম, তো দেখলাম যে কি করে করা যেতে পারে। আমরা 12টা একদিনে 12টা ওয়াকি টকি লঞ্চ করে দিলাম। আমাদের প্রত্যেকে যখন ঢুকবেন গেটম্যান থেকে আরম্ভ করে, তো আমি যখন কথা বলি 12 জনই শুনতে পাচ্ছি। আমার ঘরের কলিং বেল তুলে দিয়েছি, 12 জন কেউ না কেউ দৌড়াচ্ছে, সুইপারদের কাছে থাকে। তো এই ধরনের ইনোভেশন যদি আপনি আপনার মতো করে করেন, আপনার ইনস্টিটিউশন দ্য বেস্ট হবে, হতেই হবে। কিন্তু বিং ক্যাপ্টেন হিসাবে আপনি যদি ভয় পান, আপনি তো এরকম এই পাইলট ভাববেন না যে আপনার মেঘমুক্ত আকাশ থাকবে, তাহলে তার কোনো দামই নেই। আপনি তো পাইলটই না, তাহলে আপনার ওখানে থ্রেট থাকবে, ওখানে মেঘ থাকবে,
তারপরেও আপনি সঠিক জায়গায় ল্যান্ডিং করবেন, তখনই আপনার প্লেজার আসবে। তাই আসুন, দেখবেন অনেক সমস্যা, এই যে ফিনান্স প্রতিদিন সমস্যা থাকবে, হ্যাঁ, ছাত্রদের এন্ড থেকে, পেরেন্টসদের এন্ড থেকে, সেখান থেকে সরবেন না, খুব কুল থাকুন, নিজের প্রতি কনফিডেন্স রাখুন, এই ধরনের থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি ওই 6 মিনিটের ভিডিও দেখা যায় আমি তাহলে শেয়ার করে দিচ্ছি। যে বেশি অ্যাকসেপ্টেবিলিটি প্যারামিটার টেস্ট করব বাচ্চাকে দিয়ে, এরাই অ্যাডভোকেসি করবে, বড় বড় হোর্ডিংও দরকার নেই। এরাই বলবে যে না স্কুলটা ভালো, ওখানে গিয়ে আমি প্রিন্সিপালের সাথে ভালো করে কথা বলতে পেরেছি। ওই জন্য ওয়াচ রাখতে হবে আপনাদের সমস্ত টিচার। আর একটা দেখুন, যারা এখানে মালিক আছেন, এই কথা আমি নির্দ্বিধায় বলবো, একটা ভালো স্কুলের মূল ক্রেডিট কাদের? টিচারদের। সেই টিচাররা যাতে মানসিক শান্তিতে থাকতে পারে, তারা যদি একটা ভালো অফার আসেও যাতে ছেড়ে দেয়, ভালো অফার, যে না আমাকে এখানে ম্যানেজমেন্ট এত ভালোবাসে, যে সাপোর্ট দিয়ে আসছে, আমি ওখানে হয়তো 100 টাকা 200 টাকা 2000 বেশি পাবো, কিন্তু আমি এই স্কুল ছাড়বো না ওই বাচ্চাটার মতো। এটাও আমাদের দেখতে হবে। আর এটা যদি দেখেন যেভাবে আমরা ফাঁকি দিচ্ছি, বিশাল একটা জায়গা খুলে আছে, আপনি শুধু ডিমোরালাইজ হবেন না। আপনি দেখুন, এমন তো নয় যে বেগুন গাছের মতো বসালেন না 3 মাস পরে ফল। আপনি যেটা করছেন আপনাকে ধরে রাখতে হবে যে 5 বছর 7 বছর 8 বছর মিনিমাম দরকার। অনেকে কি করছে যে এতগুলো বাচ্চা হচ্ছে না, এই হচ্ছে না, প্রতিদিন টিচার চেঞ্জ করছেন না, এগুলো করা যাবে না। যেটা আমার 25 বছরের অভিজ্ঞতাতে। আজকে দেখুন, আমি হজে গিয়েছিলাম, তো ওখানে দেখলাম লাখ লাখ লোক আছে, এত নিট অ্যান্ড ক্লিন, এত নিট অ্যান্ড ক্লিন। বলছি আমার একটা ছোট্ট স্কুল কেন পারবো না? আসার পরেই 4 জন মেট্রনকে আমি স্ট্যান্ড বাই রেখেছি। তারা 1 ঘন্টা অন্তর বাথরুম পরিষ্কার করে, 1 ঘন্টা অন্তর, এবং রিপোর্ট করে। আমার 2 জন ম্যানেজার আছে, একজন যারা এই যে লেবার টেবার যারা আছে সেটা দেখে, একজন বাস দেখে। আমরা পশ্চিমবঙ্গে একমাত্র স্কুল যার 26টা পার্ট টাইমার আছে, এবং প্রত্যেকটা ক্লাসে যেটা অডিওবেল মানে মনিটরিং আমার অনেক ঘর থেকে দেখা যায়। এগুলো আস্তে আস্তে হবে। আজকে দেখুন বাংলা কোন স্কুল আছে, কিন্তু আপনারা যারা ওনার আছেন আপনাদের কিন্তু রিস্ক নিতেই হবে। আমি মিস্টার আকরামকে বলবো, এইটুকু কনফিডেন্ট কি করে রিস্ক নেওয়া যায়? উইদাউট রিস্ক ভালো জায়গায় যেতে পারবেনই না। আজকে দেখুন আমাদের যে বাসগুলো চলে, পার মান্থে প্রায় 3 লাখ টাকার আমার তেলের এক্সপেন্সেস হচ্ছে বছরে। এখানে বাপিবাবু আছেন, উনি আমাদের একটা ভিডিও তৈরি করে দিয়েছিলেন কিছুদিন আগে। প্রাক্ত বসু প্যান বেঙ্গল থেকে 850 জন টিচারকে শিলিগুড়িতে নিয়ে আসেন। উনি 13 মিনিটের একটা বক্তব্য রেখেছিলেন, আর আমাদের 6 মিনিটের সেই ভিডিওটা দেখানোর পরে বললেন ট্রেনিং শেষ, বয়েজ স্কুলের মাঠে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে, আর আপনাদের সার্টিফিকেট গুলো ইস্যু হয়ে গেছে। তো আমি পিছনে ছিলাম, এবার আলোচনা করছে যে আমরা কেউ ঝাড়গ্রাম থেকে আসলাম, আগের দিন এসে এখানে আছি, আমাদের একটা সেন্সিটাইজেশন ট্রেনিং করাবে, কোনো এক্সপার্ট নেই। মন্ত্রী বললেন আর ডিএম 3 মিনিট কথা বলে, এই ব্যাপারটা কি হলো? তো পিছন থেকে আরেকজন বলছে 6 মিনিটের একটা মুরলীগঞ্জের ভিডিও দেখলেন, তারপরেও আবার তোমার ট্রেনিং লাগে? তো আমি এটা পিছন থেকে বসে বসে শুনছিলাম। আসলে দেখুন, পজিটিভ মন চাই আমরা। তো একটা ভিশনারি একটা টিম থাকতে হবে, টিমের মধ্যে এরকম থাকবে, দেখবেন ছাত্রছাত্রীদের বিদ্যালয় সংলগ্ন বেসরকারি নার্সিং হোমে প্রাথমিক চিকিৎসার সুযোগ। 2024 সাল থেকে ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেখার সুযোগ, ছাত্রছাত্রীদের জন্য প্রতি বছর ভ্রমণের ব্যবস্থা, নিয়মিত মোটিভেশনাল ক্লাস ও মাসিক ভিত্তিক ক্লাস টেস্টের ব্যবস্থা, ওয়াটার বিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের নিয়মিত সময়ের ব্যবধানে জল পানের ব্যবস্থা, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের ক্যারিয়ার কাউন্সেলিং এর সুযোগ, ছাত্রছাত্রীদের কাছে স্কুলকে আকর্ষণীয় করে তুলতে এবং স্কুলে আসার প্রবণতা বৃদ্ধি করতে স্কুলে শিশু বান্ধব পরিবেশও তৈরি করা হয়েছে। খরগোশ, বিভিন্ন পাখির কিচিরমিচির শুনতে বা দেখতে স্কুলে রয়েছে